তো আমরা এখন আসছি হচ্ছে গোপালপুর উপজেলার ভিতরে, সামনে উপজেলা এরিয়ার ভিতরে আছি। অবশ্য এরিয়ার ভিতরেই নাই, মানে তো আমরা এখন আছি গোপালপুর। তো সামনে গোপালপুর উপজেলা। তো জায়গাটা অনেক ঠান্ডা এই জায়গাটায়। সামনে তো গোপালপুর পার হয়ে লালপুর চলে যাব। লালপুর আবার জায়গাটা অনেক গরম। আগে এইখানে এই গোপালপুর উপজেলাতে অনেক আসছি, ছোট থাকতে প্রচুর আসা হয়েছে, বাট এখন আর তেমন আসা হয় না, তেমন প্রয়োজনও পড়ে না। যেটা হচ্ছে উপজেলা, গোপালপুর উপজেলা। এই রে আল্লাহ, সাল পাল, এই রে আল্লাহ রে, কি একটা অবস্থা। এটা হচ্ছে গোপালপুর উপজেলা। তো আমি ঢুকবো না, সোজা যাই। যাই 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 কি এই অটোটা কিভাবে কি করতেছে, এই ওভারটেক করতে পারতেছে না, তারপরেও এইভাবে তো অ্যাক্সিডেন্ট হয়। চাষা এই লোকের ভয়ে ওভারটেক করতেছে না। আমি বাড়াই যাই, এই অটো চিন্তা করলে আমি নিজে অ্যাক্সিডেন্ট করে ফেলবো। এদের এমন অটো বা অন্য কোনো গাড়ি বাইকারের থেকে সবসময় সাবধান থাকা লাগবে। এরা মরবে তো, নিজেরা তো মরবে, সাথে আরো 2-4 জন নিয়ে মরবে। হয় একটু পিছে থাকতে হবে, না হলে এদের ওভারটেক করে আকাশে চলে যেতে হয়। কিন্তু যদি বাইকার হয় সেক্ষেত্রে ওভারটেক না করাই ভালো, কারণ এদের মাথায় মাল নাই। এটা যদি কেউ ওভারটেক করে তাহলে এদের মাথায় আগুন ধরে যায়, আর পিছন থেকে ফায়ার দেওয়া শুরু করে। তালপুর, গাছ থেকে শুধু তালপুর মারা হচ্ছে। এই রোডে এত বিজি থাকে না, তারপরে আজকে বেশি অতিরিক্ত। লালপুর পৌরসভার মধ্যে ঢুকলাম।
তোমার মাথার সাথে বাড়ি খাচ্ছে কে হেলমেট ওই খাচ্ছে এতে এতে আশেপাশে কে করে? তা আমি মাথা তো সোজা করতেছি আমাদের সমস্যার পাগলদের মতো থাকা যায় হবে ঘাড় ভাঙা করে থাকা যায় আমার এমন না করতে ভালো লাগে না। ও তাহলে একটা বালিশ লাগালাও কারের সাথে হ্যাঁ। থাকলে তো তো আমরা এখন চলে আসছি লালপুর বাজারে, বাংলাদেশের সবচেয়ে গরম এলাকা। ঠাডা পড়া রোদ, পুরি আল্লাহ। শীতের মধ্যেও এখানে মোটামুটি গরম থাকে। এই যে হাত ধরে কি সিগন্যাল মারলো চাচা মিয়ারে, সুপার পাওয়ার তো ভুলে গেছিলাম এই পাওয়ারের কথা। চাচা মিয়া থেকে শুরু করে চাচি আম্মা যা আছে সবার সুপার পাওয়ার ছু। তখন আমি আসছি লালপুর। ওরে মা, এত গরম। লালপুর দিয়ে হাতের ডান দিক দিয়ে ঢুকলে হয়তো আর 10-12 কিলো পরে বাঘা, ঐতিহ্যবাহী পুরাতন মসজিদ, সাথে মাজার। এই রে মা, ইরে আল্লাহ রে। কি জ্যাম। আল্লাহ রে, এই মালটা যদি না থাকতো তাহলে মারা যাইতো সব। কে বাধা দিল?